The all-new 2026 Toyota RAV4 has arrived, and it changes everything you know about this best-selling SUV. তো আপনারা যে ভিডিওটা এখন দেখলেন সেটা হলো সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা এবং এটা হলো এআই ভিডিও, ভয়েস, তারপরে সাবটাইটেল সবগুলো কিন্তু এআই দিয়ে করা হয়েছে। এই ভিডিওটা তৈরি করার জন্য আপনাদের চলে আসতে হবে চ্যাটজিপিটিতে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে যেভাবে দেখাবো এভাবে আপনারা কিন্তু করবেন। আর এটা ভিডিও তৈরি করার জন্য খুব একটা বেশি সময় প্রয়োজন হবে না। এটা তৈরি করার জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এখানে চলে আসবেন, এখানে একে আসে বলবেন আপনাদের যে নিশ চ্যানেলের নিশ, আমাদের চ্যানেলের নিশ হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি এবং চ্যানেলের নিশ হলো গাড়ি, ঘড়ি প্লাস এই ধরনের যে প্রোডাক্টগুলি রয়েছে তার উপর দাম এবং এগুলোর রিভিউ সম্পর্কে প্লাস এই ধরনের যেমন চশমা, এই ধরনের আর কি এক কথায় গ্যাজেট জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমরা একটা নিশ করেছি। নিশ অনুযায়ী ভিডিও আমরা পাবলিশ করব। তো আপনারা একটা নিশ বেছে নেবেন, হতে পারে সেটা কোনো হিস্টোরিকা গল্প, যেমন নিশ নেবেন সেভাবেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। নিশ বেছে নেওয়ার পরেই কিন্তু এর সমস্ত ভিডিও আপনারা তৈরি করতে হবে আপনাদের। আর নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, আর নিয়মিত ভিডিও আপলোড না দিলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না। আর নিশটা অবশ্যই আগে আপনাদের বেছে নিতে হবে। নিশ সিলেকশন করতে কিন্তু কখনো কমজোরি বা এমন করবেন না যে আজকে একটা ভিডিও দিলাম এক ধরনের, কালকে আবার অন্য একটা ভিডিও দিচ্ছি অন্য নিশের। আজকে ফানি ভিডিও দিলাম, কালকে দিলাম গ্যাজেট জাতীয় ভিডিও, তারপরে দিন দিলাম গেমিং ভিডিও, তারপরে দিলাম টিউটোরিয়াল ভিডিও। এগুলো করা যাবে না। যে কোনো একটা নিশকে বেছে নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন। তো চলুন আমি আর বেশি সময় না নষ্ট করে আপনাদেরকে ভিডিও তৈরি করার প্রতিক্রিয়া দেখিয়ে দিই। তো আমরা এখানে এসে সার্চ করব যে আমাকে 10টা গাড়ির নাম দিন। আমি একে বলেছি আমাকে 10টা গাড়ির মডেল নাম এবং তালিকা দিন। সে কিন্তু এখানে লিখে দিয়েছে, প্লাস একটা বিষয় পরিষ্কার করে বলেছে এগুলো যুক্তরাষ্ট্রে পরিচিত ও জনপ্রিয় মডেল এবং ইউটিউব ভিডিও তৈরির জন্য ভালো বিষয়। আপনি চাইলে আমি আরও 100 বা 200 বা 1000টি ইউএস কার মডেলের নামও দিতে পারি, 1000টি। তো আপনার কাজ হবে এখানে ক্লিক করে বলবেন যে আমাকে 1000টা, অবশ্যই এখানে 100টা চাবেন আপনারা। যখন 100টা দিল, এই 100টা যখন হয়ে গেছে এখানে দেখেন 100টা কিন্তু মডেলের নাম সে দিয়ে দিচ্ছে ধারাবাহিকভাবে। 100 থেকে যদি 101 থেকে আবার 200 বলেন, এই যে জায়গাটা যে আছে 101 থেকে 200, আবার 201 থেকে 300, অথবা মোট 1000টি ইউএস কার মডেলের তালিকাও ধারাবাহিকভাবে দিতে পারি। এভাবে চাইলে সে কিন্তু এভাবেই দিবে। তো এই আমাদের কি করেছে, এভাবে করে অনেকগুলো কার মডেলের নাম বলে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত নামগুলো আছে, নামগুলো একটা একটা করে নাম দিয়ে আপনারা কি করবেন, ভিডিও বানাবেন। তো এখানে এই নামগুলো সর্বপ্রথম কপি করে নেব আমরা। কপি করার জন্য নিচে একটা অপশন আছে, এই যে কপি অপশন, এই আইকনটাতে ক্লিক করলে সবগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, নোটপ্যাডের মধ্যে এগুলোকে সেভ করবেন। নোটপ্যাডে আসবেন, আসার পরে এই জায়গাতে আপনাদের যে চ্যানেলের নাম সে নাম দিবেন উপরে LUX, আমি আমার চ্যানেলের নামটা দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু এগুলো চলে আসছে। এখন আমার কাজ হবে এখানে এটা সেভ করা। সেভ করার পরে এখন আপনাদের প্রথম কাজ হলো এই যে এখানে টয়োটা RAV4 এই মডেলটা প্রথমে আছে, আমি এই মডেলটা এখান থেকে নিয়ে নেব। আমি এই মডেলটা এখান থেকে কপি করব। কপি করার পর এই দেখেন কপি কিন্তু হয়ে গেছে। কপি করার পরে এই মডেলটায় আমরা চলে আসব ক্লোড AI। এই ক্লোডের কাছে আসলাম, আসার পরে এর কাছে এটা পেস্ট করে এখানে আমরা বাংলায় বলবো এই মডেলের সব তথ্য দিন। জাস্ট এতটুকু শুধু লিখবেন, এই মডেলের সব তথ্য দিন। সে এখন কি করবে, বাংলাতে লিখবে। আপনি তখন বাংলাটা দেখবেন।
সে বাংলাতে এই মডিউলটা সম্পূর্ণ লিখে দিবে। আপনি বাংলাটা দেখবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে নাকি, বা আপনার কম বেশি মনে হয় নাকি, যেহেতু আমরা ইংরেজিতে অত পারদর্শী না। অবশ্যই বাংলাতে দিবেন, সে কিন্তু বাংলাতে দিবে। সব কিছু এখন দিল, জাস্ট এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। 1 থেকে 2 মিনিট সময় হওয়ার পরেই কিন্তু এখানে সব কিছু চলে আসবে। এখন দেখেন সে এখানে সব কিছু বলে দিয়েছে। পাওয়ার ট্রেন এবার থেকে RAV4 এর সব ভেরিয়েন্ট, হাইব্রিড বা প্লাগ ইন হাইব্রিড টয়োটা সম্পূর্ণভাবে সাধারণ পেট্রোল ইঞ্জিন বাদ দিয়েছে। এখন এটা আমাদের অতটা পড়ার দরকার নেই, আমাদের কাজ ভিডিও বানানো। এখানে সব কিছু ঠিক আছে কি না এটা আপনি সুন্দরভাবে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে বলবেন এটা দিয়ে আমি একটা ইংরেজি ভিডিও বানাবো। তার জন্য প্রম দিন, আর প্রমের মধ্যে এমনভাবে উল্লেখ করবেন যাতে আমি যে AI দিয়ে ভিডিও বানাবো সে যেন ভয়েস ওভার দেয় ছেলের কণ্ঠে। ঠিক এইভাবে আপনারা লিখবেন। যদি এইভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রম সঠিকভাবে সে দিতে পারবে না। এই ক্লোডের মধ্যে আপনি যত ফ্রেশ হবে, আপনি যেটা চাচ্ছেন ওকে বোঝাতে পারবেন, আপনার মাথার মধ্যে আইডিয়া নিয়ে আসবেন, সে কিন্তু তত সুন্দরভাবে এটা বলে দিতে পারবে। এখন আমি এখানে এটা প্রেস করলাম, এখন সেখানে আমাকে প্রম দেবে। এখন প্রমের ফাঁকে আরও দুটি কথা বলে নিই। আপনি চাইলে কিন্তু স্টক ফটো, স্টক ভিডিও এগুলো সংরক্ষণ করে কিন্তু ভিডিওটা বানাতে পারতেন, কিন্তু সেখানে কেন ভালো হবে না জানেন? রেশিও কন্টেন্ট আপনাকে ধরে ফেলবে ইউটিউবে। অসংখ্য বর্তমানে ইউজার ইউটিউবের মধ্যে, আর সকলেই কিন্তু স্টক ফ্রি ভিডিও সব কিছু আপলোড করে শেষ করে ফেলেছে, বা আপনার মন মতো সেটা হবে না, বা এখানে যে ভয়েসটার জন্য তারা দিয়েছে এটা কিন্তু সেখানে ক্লিয়ার আসবে না। এখানে যেভাবে তারা দিয়েছে ইনফরমেশন অনুযায়ী ভিডিও কিন্তু আপনারা পাবেন না। এখন সে আমাকে প্রম দিয়ে দিয়েছে, ভয়েস মেল, এখানে সব কিছু দিয়েছে। ইংরেজি আমি অতটা পারি না, কিন্তু চেষ্টা করি। এখন এখানে দিয়েছে কি, এই যে সিন 1 ইন্ট্রো, সিন 2, সিন 3, 4, 5, 6, 7, 8, 9 এখান থেকে 9 পর্যন্ত কিন্তু শেষ। আর এই জায়গাটায় যে শেষ করার জন্য এটা পুরোটাই একটা সে স্টেপ বাই স্টেপ দিয়েছে। এখন আমাদের কাজ হবে এই সিন 1 এতটুকু অংশ আমাদেরকে কপি করতে হবে। সিন 1 থেকে নিয়ে আমি সিন 1 কপি করলাম, সিন 2 কপি করলাম, সিন 3 কপি করলাম, 3টা নিলাম। এই 3টা নেওয়ার পরে আমরা চলে আসবো গুগল ফ্লোর মধ্যে। 3টা নেওয়ার পরে চলে আসবো গুগল ফ্লোর মধ্যে আসার পর এখানে আমরা দেখব নিউ প্রজেক্ট। এই যে এই প্রজেক্ট, এই নিউয়ের মধ্যে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা সিন 1 কোনটা, এই যে নিচে দেখা যাচ্ছে সিন 1, এই যে সিন 1
আমি আপনাদের দেখাই এটা ক্লিয়ারভাবে। এই যে সিন 1, এই সিন 1টা আমরা কী করব, প্রেস করে দেব। দেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হবে এই যেখানে ইমেজ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করা। এখানে ক্লিক করলাম। করার জন্য আপনি যদি শর্টস ভিডিও বানাতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। লং ভিডিওর ক্ষেত্রে এই যে এটা ব্যবহার করবেন। আমি অবশ্য লং ভিডিও বানাবো, তো লং ভিডিওর জন্য আমি কী করব, এইটা এখানে সিলেক্ট করব। করার পর এই জায়গা থেকে ইমেজ আছে, ইমেজের এই জায়গা থেকে না, ভিডিও যে বানাবো, যেহেতু আমরা ভিডিওর মধ্যে কী করব, এখানে প্রেস করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। করার পর এখন আমাদের কাজ হবে এখানে যে সেকেন্ডটা আছে 8 সেকেন্ড সিলেক্ট করা আছে, আমরা 10 সেকেন্ডে সিলেক্ট করব। আমি 10 সেকেন্ডের মধ্যে একটা ক্লিক করলাম। 10 সেকেন্ড ক্লিক করা হলো। এখন আমাদের কাজ শেষ। এখন এই জায়গার কাজ শেষ। এখানে এখন এই যে টিক চিহ্নটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখন সে একটা ভিডিও তৈরি করতেছে। এখন আপনারা কি করবেন, আবার যাবেন যে কপি করে নিয়ে আসছিলাম সিন 2, এই যেখানে সিন 2 দেখা যাচ্ছে না, ও কিন্তু ওর কাজ করতেছে, ভিডিও বানাচ্ছে উপরে। আমাদের কাজ হবে আমাদের সিন 2টা এখানে পেস্ট করে দেব। এই যে সিন 2 পেস্ট করে দিলাম। সেম শুধু আপলোড করে দেবেন। এখন আবার সিন 3 পেস্ট করে দিব, আবার এখান থেকে পেস্ট করে দিলাম। এখন দেখেন একসঙ্গে একটা জিমেল দিয়ে 10 সেকেন্ড করে কিন্তু 30 সেকেন্ডের ভিডিও আপনারা খুব সহজে এখান থেকে মেক করে নিতে পারবেন। 10 সেকেন্ডের করে 3টা ভিডিও 10 কত হবে, 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন একটা জিমেল দিয়ে। আর এই প্রতিক্রিয়াটা কীভাবে কাজ করে, এটা হলো গুগল ফ্লো। আপনারা ডাউনলোড করবেন, করার পরে অ্যাপটা ইনস্টল করার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এখানে কাজ হবে। কীভাবে আপনারা সাইন ইন করবেন না করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখানে আগে আমাদের ভিডিওগুলো আসুক, রেজাল্টটা কী হয় দেখেন, রেজাল্টটা কি আসছে সেটা দেখে। এটা প্রথমে দিয়েছিলাম, এটা আমাদের হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা ক্লিক করি, দেখেন রেজাল্টটা কী হয়। The all-new 2026 Toyota RAV4 has arrived, and it changes everything you know about this best-selling SUV. তো রেজাল্ট কিন্তু খুব ভালো, ওয়াও, খুব সুন্দর রেজাল্ট। এখন এটা আমাদের মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড করে নেব। করার জন্য এই জায়গাতে আমরা ক্লিক করব 3 ডট আইকনে। এখান থেকে ডাউনলোড লেখাটা আসছে, এই যে ডাউনলোড থেকে এটা আমরা কি করব, এখন আবার এখানে আসবে, যেহেতু ফ্রি ভার্সন এই জন্য এই দুইটা আমরা নিতে পারবো না। যেটা আছে 720p অরিজিনাল সাইজ, এটা আমরা নিয়ে নেব। দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করব, ওকে দিলাম। একটা হয়ে গেল। এখন দেখেন এই বাকি দুইটা রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে। এখন এই দুইটাও আমরা কি করব, For the first time ever, every RAV4 is hybrid or plug-in hybrid. এখন আমরা কি করব, 3 নাম্বার The standard hybrid delivers 226 horsepower and 3 নাম্বারটাও ডাউনলোড করা শেষ। এখন আমাদের কাজ হবে এইটা ডাউনলোড করার পর আবার একটু চেক দিবেন গ্যালারিতে যে 3টা ভিডিও আমাদের কমপ্লিট হয়েছে কি না। কমপ্লিট যদি না হয়ে থাকে তাহলে ওখানে থেকে আবার আমরা ডাউনলোড করে নেব। তো এখানে দেখেন আমাদের 3টা ভিডিও কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে 1 2 3 30 সেকেন্ড করে কি পেলাম আমরা, 3টা সিন এরিয়া ভিডিও পাইলাম। এখন কাজ হবে ওই যে বললাম গুগল ফ্লো একটা দিয়ে কিন্তু 30 সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায় না। প্রতিদিন 50 ক্রেডিট করে ফ্রি পাবেন, সেটা দিয়ে আপনারা অনায়াসে ভিডিও বানাতে পারবেন। এখন আমাদের কাজ হবে এই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাওয়া। এখানে আসবো, আসার পর সাইন আউট যে অপশনটা আছে, আমরা এই অ্যাকাউন্টটা থেকে এটা সাইন আউট করে দেব। সাইন আউট করে দিলাম। তারপরে আবার ক্রিয়েট উইথ গুগল ফ্লো এই লেখার মধ্যে একটা আমরা ক্লিক করব। করার পর এখন এখান থেকে জিমেলটা চেঞ্জ করব। আমি অন্য একটা জিমেল দিলাম। অনেকগুলো জিমেল আছে আমার এই ফোনে, মোটামুটি 10-12টা। তো এই কাজের জন্য এগুলো করা। তো আপনারা এইভাবে করে আবার অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এখন যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এই দেখেন প্রোফাইলের মধ্যে 50 ক্রেডিট দেখাচ্ছে। আবার 3টা ভিডিও আমরা অনায়াসে এখান থেকে মেক করতে পারবো। আবার 3টা, আবার নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। করার পর এখন আমাদের কাজ হবে কি, কাজ আবার চলে যাব কোথায়, ক্লোডের মধ্যে। ওই 3টা সিন নিছি আমরা। কয়টা সিন, 3টা। এখন সিন 4 কপি করব।
সিন 4 কপি করলাম, সিন 5 কপি করলাম, সিন 5 কপি করার পরে সিন 6 আমরা কপি করব, সিন 6 কপি করলাম। 3টা সিন আমরা আবার নিয়েছি। এখন এই 3টা সিন কী করব, সঙ্গে সঙ্গে আবার চলে আসলাম গুগল ফ্লোর মধ্যে। সেম কাজই করতে হবে এখানেও। আবার ওইভাবে করে ভিডিও ক্লিক করলাম। ভিডিও ক্লিক করার পরে আমি 16.9 যেটা আছে এটা সিলেক্ট করলাম। সেকেন্ডের এখানে 10 সেকেন্ড দিলাম। একটু ধৈর্য ধরুন, আপনারা খুব ভালো জিনিসই শিখতেছেন। এখানে আবার ওই সেম কাজই করছি, সিনগুলো আমরা কপি করে নিয়ে আসছি। আসার পর এখন কি করলাম, এটা হলো আমাদের, আমি যদি এখান থেকে দেখাই আপনাদের একটু, এখানে আমরা প্রত্যেকটা সিন কপি করে নিয়েছি। ওই যে প্রথমে যে দেখাইলাম ঠিক ওইভাবে। এখন এটা আমাদের কাজ হবে শুধু ডাউনলোড করে নেওয়া। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমি আবার এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আবার এখানে আসার পরে আমাদের কি হলো, 30 সেকেন্ড করে অনেকগুলি সিনের ভিডিও কিন্তু আমাদের মোটামুটি 1 মিনিটে একটা ভিডিও পেয়ে গিয়েছি। এখন আরও কিন্তু কিছু বাকি আছে। এখন আরেকবার যাব, আসার পরে এখন আমি এটাকে সাইন আউট করে দিলাম। আমি এখান থেকে এটাকেও সাইন আউট করে দিলাম। দেওয়ার পর এখন আরও একটা জিমেল দিয়ে আমি এখানে লগ ইন করলাম। করার পরে সেম কাজ করে নিচ্ছি। আবার নেওয়ার পরে আমি এখানে বাকি যে সিনগুলো আমাদের দরকার ছিল সেই সিনগুলো এখানে পেশ করব। যেমন 1 থেকে 6 হয়েছে আমাদের, তো 6 যেহেতু হয়েছে, 7, 8, 9 আরও 3টা সিন আমাদের বাকি আছে। আমি এখানে 7 নাম্বার সিনটা দিলাম। ইমেজের এখানে আসলাম, ভিডিও দিলাম। ইউটিউবের জন্য লং ভিডিও ফরম্যাটটা সিলেকশন করলাম, 10 সেকেন্ড দিলাম, দিয়ে প্রেস করলাম। দিয়ে আমরা প্রেস করে দেবো। প্রেস করলাম, একটা হলো। এরপরে 7 দিয়েছি, 8 দিলাম, 8 দিয়ে প্রেস করে দিলাম। এরপরে 9 দিতে হবে, 9 দিলাম, 9 দিয়ে প্রেস করে দিলাম। আমাদের কিন্তু 3টা সিন আবার দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হবে কি, এগুলোকে একসঙ্গে ক্যাপকাট, ভিএন, ইনশট, ইউকাট, কাইনমাস্টার যেটা পারেন সেটা দিয়ে এগুলোকে জোড়া দিবেন। আমার কাছে ভালো সব থেকে মনে হয় সেটা হলো ভিএন অথবা ইউকাট অথবা ক্যাপকাট। তো আমরা ক্যাপকাট দিয়ে করব। এখানে সাবটাইটেলটা খুব ভালোভাবে নেওয়া যায়। তো সাবটাইটেলটা আমরা এখানে আপনাদের সম্পূর্ণ কিভাবে তৈরি করবেন A to Z ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখানে ফ্রিতে খুব ভালো একটা জিনিস শিখতে যাচ্ছেন আপনারা। অনেকেই মনে করে কি ফ্রি জিনিসের মূল্য নাই, কে বলেছে? এই জিনিসটা একবারে ফ্রিতে আপনারা ট্রেডও এবং জিনিস পাবেন কিনা সন্দেহ আছে। তো আমাদের এই 3টা সিনে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য সেম প্রসেস। আমি যেটা হয়ে গেছে ওটা আমি ডাউনলোড করে নিলাম। এরপরে এই Pricing starts at just $33,350. ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে The 2026 Toyota সম্পূর্ণ তাদের এআই ভয়েস আমরা কিন্তু সবগুলো ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে ক্যাপকাটের মধ্যে আসা। ক্যাপকাটের মধ্যে চলে আসছি। এখন এখানে আমাদের সর্বপ্রথম কাজ হবে নিউ প্রজেক্ট। এই যেখানে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা নিচে আসব। আমাদের কিন্তু 9টা হয়েছে ভিডিও। 1, 2, 3 আমি গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে এটা হলো প্রথম ভিডিও। তো এখান থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 The 2026 9টা ভিডিও এখানে কি করলাম, অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার পর একটা থাম্বনেল বানাবো। থাম্বনেল বানানোর পরে আমরা কি করব, এখানে
ওই সাবটাইটেল, থাম্বনেল, চ্যানেল লোগো বসে সেভ করে আমরা এটা সুন্দরভাবে ইউটিউবে আপলোড দিতে পারবো। কোনো প্রকার ঝামেলা হবে না, কোনো কপিরাইট আসবে না। একবারে এই সিনটা আপনারা কিভাবে পাইলেন না পাইলেন তা তো সব কিছু দেখলেন, শেষ পর্যন্ত দেখেন, খুব কাজে আসবে। এখন আমাদের কাজ হবে, ক্যাপকাটের মধ্যে আসলাম, এখান থেকে ক্যাপশন নামে একটা লেখা আছে, ক্যাপশন নামে একটা লেখা আছে। এই ক্যাপশন লেখা যে আইকনটা, এটা আমরা খুঁজে বের করেছি। এই যে ক্যাপশন, ক্যাপশনের মধ্যে একটা আমরা ক্লিক দেব। দেওয়ার পর এখানে দেখাচ্ছে কি জেনারেট ফ্রম ভিডিও, আর ইংলিশ এখানে রাখবেন। আপনার এখানে অনেকগুলো কি আসবে, মিম আসবে। যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আসলাম, আসার পরে আমার কাছে যেটা ভালো লাগতেছে, তা এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে অ্যাডভান্স অপশন। আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে অটো সাব ইমোজিটি এটা বন্ধ করে দিলাম। এই আইডেন্টিফাই অটো সাবটাইটেল এতটুকু করে দিব, জাস্ট হয়ে যাবে। আমি এখন এখানে জেনারেটে ক্লিক করলাম। কত দ্রুত হয় দেখেন। এগুলো ভিডিও বানাইতে আমি এটা কিন্তু আপনাদের সামনে বানাচ্ছি, এটা আবার ওই চ্যানেলের মধ্যে আপলোড করব। এই ভিডিওটা ওই চ্যানেলের মধ্যে আপলোড করব। আমি যা এখানে বলতে সব কিছু রিয়েল, এখানে কোনো কিছু ফেক না। কত দ্রুত এগুলো তৈরি হয় সেটা আপনারা দেখেন এবং বুঝেন। ওই কপি পেস্ট ভিডিও কীভাবে করতে হয় সেটাও আমি দেখাবো আপনাদের। আমাদের এখানে কিন্তু এটা সব কিছু হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে ডিলিট 6 ক্লিপস একটা লেখা আছে, তো এটা আমাদের ক্লিক করতে হবে। কেন? এই যেখানে কিছু সেকেন্ডের নামগুলো উঠেছে এগুলোর জন্য। তো আমি এটা ডিলিট 6 ক্লিপ দিলাম, ইয়েস ডিলিট বোট। এখন দেখেন সাবটাইটেল কেমনভাবে আসলো, এই দেখেন। The all-new 2026 Toyota RAV4 has arrived. তো এইভাবে করে ভিডিওটা কিন্তু এখানে চলে আসে। এখন আমাদের কী করতে হবে, চ্যানেলের লোগোটা উপরে বসিয়ে দিব, কারণ ওয়াটারমার্ক আমাদের দিতে হবে। বিষয়টা আমাদের, আমরা ওয়াটারমার্ক দেবো না তো কে দেবে? চাইলে দিতেও পারেন, আবার না চাইলেও না দিলেও কোনো সমস্যা নেই, আমরা দিব। ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে ওভারলি নামে একটা অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করব। ওভারলির মধ্যে একটা ক্লিক করব। তো এখান থেকে অ্যাড ওভারলি অপশনে ক্লিক করলাম, করার পরে যে ফটোসের এখানে আসার পর আমাদের চ্যানেলের যে লোগোটা ছিল সেটা আমরা নিয়ে নিয়েছি, লাক্সিয়াম ইউএসএ। এটাকে নেওয়ার পর এগুলোকে ধরে এভাবে টেনে আমরা কী করব, শেষ পর্যন্ত দিয়ে দেব। শেষ পর্যন্ত দিয়ে দেব, তাহলে আমাদের ফুল ভিডিওতে এটা অ্যাড হয়ে থাকবে। ফুল ভিডিওতে এটা অ্যাড হয়ে থাকবে। শেষ পর্যন্ত আমি এটা দিয়ে দিয়েছি এবং শেষের যে অংশটা আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। এখন এটা আমাদের হয়ে গেছে রেডি। এখন ওই ওভারলি এখন তো এটা বড়ো দেখাচ্ছে, এটাকে ধরে এইভাবে করে টেনে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর এটা এক কোনায় নিয়ে আসবেন। নিয়ে আসলাম, তো এখানে ওভারলিতে চাপ করার পরে আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে এটা ক্রোমা কি করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে। আর যখনই আমরা এটা ক্রোমা কি করে অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন এটাকে কাস্টম করে নিতে পারেন। তো এখানে কিন্তু উপরে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। এখন এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি চান যেখান থেকে এটা কালার বা অন্য কোনো পরিবর্তন করার ইচ্ছা হয়তো করতে পারেন। তো আমি যখন ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভিডিওর ঠিক ওই কোণার মধ্যে সুন্দরভাবে শো হবে। এখন আমাদের কি করতে হবে, ভিডিওটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো এইখানে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে, এখানে আমরা চলে আসব, এক্সপোর্টে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। তো ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করব, ডান হয়ে যাবে। তো ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে আসলো। এখন আমাদের কাজ হবে এই ভিডিওটার জন্য একটা সঠিক টাইটেল আর একটা ডিসক্রিপশন বোর্ড, হ্যাশট্যাগ, এগুলো আমাদেরকে খুঁজে বের করা। এটা খুঁজে বের করার জন্য আমরা চলে আসবো কোথায়, ওই ক্লোড এআই এর কাছে, যেখানে আমরা সার্চ করেছিলাম গাড়ির মডেল দিয়ে, যেখান থেকে আমরা প্রম্পট নিয়েছিলাম, যেখান থেকে টয়োটা এই যে প্রম্পট আমরা নিয়েছিলাম গাড়ির, এখানে আমরা একে এখন বলবো
আমাদেরকে বাংলা বাদে মানে ইংরেজি থেকে টাইটেল এবং ডিসক্রিপশন দিতে বলবো, তাহলে সে কিন্তু খুব সহজেই দিয়ে দিবে। তো আমি কিন্তু এখানে ওকে বলছি আমাকে এই ভিডিওর জন্য ভিডিও টাইটেল ডিসক্রিপশন ইংরেজি থেকে দিন, খালি আমি বলে এখানে পেস্ট করে দিলাম, সে এখনই কিন্তু লিখে দিবে। এখন আমাদের টাইটেল সে দিয়ে দিয়েছে, প্লাস ডিসক্রিপশনও কিন্তু সে দিচ্ছে। এখন আমাদের কাজ হবে এখান থেকে টাইটেলটাকে সর্বপ্রথম আমরা কপি করব। এখান থেকে টাইটেলটাকে কপি করে নেওয়ার পর টাইটেলকে কপি করা হয়ে গেলে আমরা নিচ থেকে ডেসক্রিপশন বোর্ডটাকে কপি করব। এটা কপি করার জন্য এখানে আপনারা প্রেস করে ধরে থাকবেন, বা কীভাবে কপি করতে বর্তমানে সবাই জানে। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে দুইটা কপি করে নিয়েছি। এখন আমাদের প্রথম কাজ হবে ওই ভিডিওটাকে ইউটিউবের মধ্যে আপলোড করা। ইউটিউবের মধ্যে আপলোড করার জন্য আমরা ইউটিউব চ্যানেলে চলে আসব। আসার পর আমাদের কাজ হবে ওই চ্যানেলটাকে সিলেক্ট করা। ওই চ্যানেলটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। এই হলো আমাদের লাক্সিয়াম ইউএসএ চ্যানেলটি। এই চ্যানেলের মধ্যে কোনো কিন্তু ভিডিও নাই, কোনো ধরনের কোনো ভিডিও নাই। আমি যদি ভিউ চ্যানেলে আপনাদের দেখাই, এই যে দেখেন, কোনো শর্টস ভিডিও নাই, পোস্টও নাই। সর্বপ্রথম আমরা একটা ভিডিও পোস্ট করব, বা এই যে এটা আমি কাস্টম আকারে দিয়ে রাখছি, এটা কিন্তু এখন প্রাইভেট করা আছে। হ্যাঁ, এখানে এখন আমি পোস্ট করব যে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমি ওই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিলাম, এই যে আপলোড বাটনে ক্লিক করে দিয়েছি। তো এখানে দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এখানে এখন আমাদের টাইটেলটা বসিয়ে দেব। এই যে টাইটেলটা দিলাম বসিয়ে, টাইটেলটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমাদের কাজ হবে ডিসক্রিপশন বোর্ডের মধ্যে আসার পরে এখানে আমাদের যে ডিসক্রিপশন বোর্ডটা কপি করেছিলাম, এটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে এটাকে যেখান থেকে দিলে সব থেকে মানানসহিত হবে আমি সেই বিষয়গুলো এখানে আপনাদের দেখাচ্ছি। মানানসহিত করে নিয়েছি। তারপর শেষে লেখা আছে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কার রিভিউ অ্যান্ড আপডেটস। এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে টয়োটার যে হ্যাশট্যাগুলো ছিল, যেগুলো হ্যাশট্যাগ ওই দেশের মধ্যে চলে, সেগুলোই কিন্তু আমাদেরকে সে দিয়েছে। তো আমি এখানে আমাদের কাজ শেষ। এখন কাজ বাকি থাকলো কি থাম্বনেল অ্যাড করা। থাম্বনেল বানাইতে হয় কী করে, এই থাম্বনেলের জন্য আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আমি এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখান থেকে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আজকের ভিডিও এখান থেকেই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।